পারস্য উপসাগরের দাবার চাল, হরমুজ সংকটে এশীয় কূটনীতির অগ্নিপরীক্ষা। বন্ধুগণ, দৃশ্যপট পারস্য সমুদ্র, যেখানে থমকে যাওয়া সমৃদ্ধি। গল্পটা শুরু করা যাক। চট্টগ্রাম বা সিঙ্গাপুরের বন্দরে অপেক্ষমান এক বিশালকায় অয়েল ট্যাঙ্কার নিয়ে জাহাজের ক্যাপ্টেন যখন জানতে পারেন হরমুজ প্রণালীতে নতুন কোনো বিধিনিষেধ বা চেকপোস্ট বসিয়েছে ইরান, তখন সেই সংবাদের কম্পন অনুভূত হয় দিল্লি, জাকার্তা কিংবা ঢাকার নীতি নির্ধারকদের মধ্যে। হরমুজ প্রণালীর দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণ যদি ইরানের হাতে থাকে, তখন সেটি আর কেবল সামরিক মহড়া থাকে না, তা হয়ে ওঠে এক টুকরো নৈতিক লিভারেজ বা চাপ প্রয়োগের এক কৌশল বা হাতিয়ার। তেহরানের তেল কূটনীতি ও এশীয় উভয় সংকটে ইরান যখন হরমুজের চাবিকাঠি নিয়ন্ত্রণ করে, তখন তার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বন্ধু দেশগুলোকে এক কঠিন সমীকরণের মধ্য দিয়ে দাঁড় করাতে চায়। বন্ধুর ছদ্মবেশে শাসক তেহরান হয়তো এই দেশগুলোকে প্রস্তাব দেবে, আমাদের সাথে কৌশলগত চুক্তিতে আবদ্ধ হন, অথবা চুক্তিতে আসুন, তবে সস্তা এবং নিরাপদে তেল পাবেন। এটি হবে ইরানের এক ধরনের কূটনৈতিক ব্ল্যাকমেইল। ভারত বা ভিয়েতনামের মতো দেশগুলো যারা যুক্তরাষ্ট্রের সাথে ওতপ্রোতভাবে সুসম্পর্ক বজায় রেখে চলে, তারা পড়বে মহাবিপদে। একদিকে জ্বালানি নিরাপত্তা, অন্যদিকে মার্কিন সম্পর্ক বজায় রাখা। এই দুই নৌকায় পা দিতে গিয়ে ডুবতে বসবে এশিয়ার অনেক উদীয়মান অর্থনীতি। বেজিংয়ের মধ্যস্থতা, নূতন এক অভিভাবক। যখন পশ্চিমারা জলপথ উন্মুক্ত করতে ব্যর্থ হবে, তখন ত্রাণকর্তা হিসেবে হাজির হবে চীন। ইরান ও চীন উভয় দেশের সাথে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। কূটনৈতিক চাল, বিশেষ করে মধ্যস্থকারী হিসাবে চীন হয়তো আসবে, কিন্তু তার বিনিময় মূল্য দিতে হবে অনেক অনেক বেশি। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে হয়তো দক্ষিণ চীন সাগরে বেজিংয়ের আধিপত্য মেনে নিতে হবে, অথবা ভারতের মতো দেশকে ইউরেশিয়া ব্লকের দিকে ঝুঁকতে হবে। হরমুজ প্রণালী এভাবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে কৌশলগতভাবে স্বায়ত্তশাসন কেড়ে নেওয়ার এক হাতিয়ার হয়ে উঠতে পারে। আঞ্চলিক জোটগুলোর ভাঙন ও ফাটল, দীর্ঘমেয়াদে এই সংকটে আসিয়ান বা সার্কের মতো আঞ্চলিক জোটগুলোতে ফাটল ধরাতে পারে। ব্যক্তিগত বনাম জোট, এটি থাইল্যান্ড বা ইন্দোনেশিয়া হয়তো নিজেদের জ্বালানি স্থিত করতে ইরানের সাথে কোনো গোপন চুক্তি করবে, যা জোটের জন্য ঐক্যবদ্ধতা নষ্ট করবে। দক্ষিণ এশিয়ায় ভারত তার প্রতিবেশী দেশগুলোকে সাহায্য করতে চাইলেও জ্বালানি ঘাটতির কারণে নিজের অর্থনীতি সামলাতে হিমশিম খাবে। এই কূটনৈতিক বিচ্ছিন্নতা উন্নয়নশীল এশিয়াকে আরও দুর্বল, আরও অস্থিতিশীল করে তুলবে। কূটনীতির নতুন মানচিত্র, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ মানেই কেবল তেলের প্রবাহ নিয়ন্ত্রণ নয়, এটি এশিয়ার উপর প্রভাব বিস্তার করা। এবং এই উন্নয়নশীল দেশগুলো যদি এই ভূ রাজনৈতিক মারপ্যাচে বা জাতাকল থেকে বাঁচতে চায়, তবে তাদের কেবল জ্বালানি বৈচিত্র্য আনলেই হবে না, বরং তৃতীয় শক্তির এক উত্থান ঘটাতে হবে, যা সম্মিলিতভাবে গড়তে হবে। তবে হরমুজ প্রণালী এখন আর পারস্য উপসাগরের জলপথ নয়, এটি এখন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সার্বভৌমত্ব রক্ষার এক দুর্ভেদ্য পরীক্ষা কেন্দ্র। তেহরান হাত তেহরানের হাতে চাবিকাঠি। এটি যদি দীর্ঘস্থায়ী হয়, তবে তা দিল্লির রাইসিনা হিলস থেকে জাকার্তার মেরডেকা প্যালেস, সবখানে কূটনীতির ভাষা বদলে যেতে বাধ্য হবে। আপনি কি মনে করেন এই পরিস্থিতিতে ভারত বা আসিয়ান দেশগুলোর সবচেয়ে কার্যকর কূটনৈতিক বা পাল্টা চাল কী হতে পারে? বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন। এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।